ভারী বৃষ্টিতে ভারত ও চীনের বিভিন্ন প্রদেশে বন্যা পরিস্থিতি চরমে পৌঁছেছে। চীনে হঠাৎ বন্যায় মৃত্যু হয়েছে অন্তত ৩৪ জনের, নিখোঁজ রয়েছেন অনেকেই। এদিকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে তুরস্কের উত্তরাঞ্চলের কারাবুক ও সিরনাক প্রদেশের বনাঞ্চল। তীব্র তাপদাহে সৃষ্ট দাবানলে জ্বলছে গ্রিস, আলবেনিয়া ও বুলগেরিয়াও। আরও জানাচ্ছেন চৈতি সরবার। চীনে টানা ভারী বৃষ্টিতে ১৭টি নদীর পানি বেড়ে গিয়ে বন্যা দেখা দিয়েছে বেইজিং সহ হেবেই, সানজি, ফুজিয়ান, গানসু, ইউনান প্রদেশে। ভোগান্তি চরমে পৌঁছেছে এসব অঞ্চলের বাসিন্দাদের। বাড়ছে নিহত ও নিখোঁজের সংখ্যা। নিখোঁজদের উদ্ধারের পাশাপাশি দুর্গত বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। ভারতের গুজরাটেও ভারী বৃষ্টিতে ব্যাহত হচ্ছে জনজীবন। বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে সড়ক, ফলে যান চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। একদিকে যখন বন্যায় নাকাল এশিয়ার দেশগুলো, তখন দাবানলে হাঁসফাঁস করছে বিশ্বের বিভিন্ন দেশ। কয়েক সপ্তাহ ধরে দাবানল ছড়িয়ে পড়ায় ব্যাপক হুমকির মুখে পড়েছে তুরস্কের চতুর্থ বৃহত্তম শহর বুরসা। ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন কয়েক হাজার বাসিন্দা। দেশটির কারাবুক, সিরনাক, অন্টালোয়া, উসাক, মেরসিন প্রদেশের বনাঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। আগুন নেভাতে কাজ করছে ১,০০০-এর বেশি দমকল কর্মী, কিন্তু প্রতিকূল আবহাওয়ায় আগুন নিয়ন্ত্রণের কাজ কঠিন হয়ে পড়েছে। দক্ষিণ ইউরোপ জুড়ে চলমান তৃতীয় দফার তাপপ্রবাহের মধ্যে গ্রিস ও পশ্চিম বলকান জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। পুড়ে ছাই হয়ে যাচ্ছে আলবেনিয়ার ডেলভিনা প্রদেশের কালাস ও বালকিজা শহরের বনভূমিও। তীব্র তাপপ্রবাহের কারণে এই আগুন আরও ছড়িয়ে পড়ছে। বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলের দাবানলও এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই বনাঞ্চলের নতুন নতুন জায়গায় আরও দাবানল সক্রিয় হচ্ছে। আবাসিক এলাকার দিকে আগুন দ্রুত এগিয়ে যাচ্ছে, ফলে সেসব অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। চৈতি সরবার, ৭১।